নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভ। আর আজকে সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম অনেক মাস পর যুবভারতীতে, কারণ মোহনবাগান তারা কিন্তু আবার অনুশীলন শুরু করে দিল। মোহনবাগানের অনুশীলন শুরু হলো। যে মোহনবাগান আগের বছর কিন্তু কলকাতা ফুটবল লিগ তাদের খুব একটা ভালো যায়নি। কত নম্বরে শেষ করেছিল বলুন তো? কত নম্বরে শেষ করেছিল? 7 নম্বর। তারা কিন্তু আগের বার শেষ করেছিল গ্রুপে, বি গ্রুপে ছিল। সেখানে একই গ্রুপে ছিল মোহনবাগান, ইস্ট বেঙ্গল। এবছর একই গ্রুপে আছে, তবে আগেরবার বি গ্রুপে একসঙ্গে ছিল, এবার এ গ্রুপে একসঙ্গে আছে। আর আগের বারে কিন্তু ইস্ট বেঙ্গল যেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বি গ্রুপ থেকে, সেখানে কিন্তু মোহনবাগান 7 নম্বরে শেষ করেছিল। তারা 12টা ম্যাচ খেলে 4টে জয় 4টে ড্র, 16 পয়েন্ট নিয়ে তারা শেষ করেছে। কিন্তু এবছর কিন্তু কলকাতা লিগে এক ঝাঁক বাঙালি ফুটবলার তারা তুলে নিয়ে এসেছে, যেটা কিন্তু গত বছর আমরা দেখতে পাইনি। গত বছর কিন্তু বাঙালি ছেলের সংখ্যা খুবই কম ছিল, হাতে গোনা। কিন্তু এবছর বাঙালি ছেলের সংখ্যা অনেক বেড়েছে। এবং আজকে প্রথম দিন তারা সকাল সকাল যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করলো। আর এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সপ্তর্ষিকে ডেস্কে ডেকে নেবো। সপ্তর্ষি, তো আজকে সকাল সকাল তো দেখলে মোহনবাগানের প্র্যাকটিস। গত বছর কলকাতা লিগটা খুব একটা ভালো যায়নি মোহনবাগানের পক্ষে। এবছর ডেগি কার্ডোজোর নেতৃত্বে আবার অনুশীলন শুরু হলো। কেমন লাগলো প্রথম দিনের অনুশীলন? প্রথম দিনে আজকে অনুশীলন থেকে যথেষ্টই আমার চনমনে লেগেছে মোহনবাগানকে, এবং খুব খোলামেলা পরিবেশে আজকে অনুশীলন হয়েছে। আমরা আজকে কিন্তু একটা বিশেষ দিক দেখতে পেরেছি। আজকে কিন্তু প্রচুর ফুটবলার এসেছিল ট্রায়ালের জন্য। আজকে 30 জন মতো ফুটবলার ট্রায়ালে আমরা দেখতে পেয়েছিলাম। বেঙ্গল থেকে ছিল, বাইরের স্টেট থেকে ছিল। এবং একটা কথা কিন্তু মোহনবাগান বলে দিয়েছে যে সে ন্যাশনাল টিমে খেলুক বা কোনো বড় টিমে খেলুক, মোহনবাগানে খেলতে গেলে কিন্তু ট্রায়াল দিয়ে তারপরে খেলতে হবে। একদম একদম, এটা কিন্তু একটা আলাদা একটা অভিনব ছবি আজকে আমরা দেখতে পেলাম। যে একদিকে একদম ইয়ং যারা কিছু বাচ্চা ছেলে যারা কিন্তু ট্রায়াল দিতে এসে, যারা হয়তো অনেকে আছে যারা কোনো ডিভিশনেই হয়তো কলকাতা লিগে কোনোদিন খেলেনি, প্রত্যেক লাইফে ফার্স্ট টাইম একেবারে হয়তো পাড়ার প্র্যাকটিস ছোটখাটো একাডেমির হয়ে খেলেছে, তারাও চলে এসেছিল কিন্তু আজকে ট্রায়াল দিতে। একদিকে ট্রায়াল হচ্ছে, অন্যদিকে যে কলকাতা লিগের যে টিম, সেই 31 জনের দল, সেই 31 জনের দল কিন্তু আজকে অনুশীলন শুরু করলো। মানে এবং সৌরভ, তোমাকে কথাটা বলে রাখি যে আজকে ট্রায়াল থেকে কিন্তু আন্ডার-17 এর টিম, আরএফডিএল এর টিম, কলকাতা ফুটবল লিগের টিম, সব টিমে কিন্তু প্লেয়ারদের কিন্তু ট্রায়াল থেকে কিন্তু দেখে নেওয়া হচ্ছে। এবং গত বছরের কিছু প্লেয়ারকেও কিন্তু এই বছরে কিন্তু দলে রয়েছে, যেমন সোহেল আহমেদ ভাটকে কিন্তু তিনি ইন্ডিয়ার দলে ইতিমধ্যে সাইন করে ফেলেছেন। ভারতীয় দলের জার্সিতে আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে খেলতে। নিউ টাউনের সেন্টার অফ এক্সেলেন্সে তিনি প্র্যাকটিস করছেন, দেখেছি ভারতীয় দলের সঙ্গে ছিলেন। আবার তিনিও কিন্তু আজকে হয়তো তিনি আসেননি অনুশীলনে, কিন্তু সোহেলও কিন্তু যোগ দেবে। এটা কতটা মোহনবাগানকে অ্যাডভান্টেজ? অবশ্যই সোহেল ভাটের এত সুন্দর পারফরমেন্স ছিল সুপার কাপে, এবং সুপার কাপে ভালো পারফরমেন্সের পর ইন্ডিয়া টিমে খেলা, ইন্ডিয়া টিমে সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানো, সেই ড্রেসিং রুমে শেয়ার করা সুনীল ছেত্রীদের সাথে, এবং তারপরে সিএফএল এ আবার রিটার্ন করা। তো সেক্ষেত্রে যথেষ্ট একটা অভিজ্ঞতা সম্পন্ন অলরেডি করে ফেলেছে সোহেল ভাট। তো সেক্ষেত্রে অনেকটাই এটা কাজে লাগবে এবং সফলতা দেবে মোহনবাগান। শুধু তাই না, গত বছর যদি আমরা ভাবি যে কলকাতা লিগের যে ডার্বি, সেই ডার্বিতে যুবভারতী দিয়ে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে কাছে হয়তো মোহনবাগান ম্যাচটা হেরে গেছিল, কিন্তু একটা গোল মোহনবাগানের তরফ থেকে কিন্তু এই সোহেল আহমেদ ভাটি কিন্তু করেছিলেন। অবশ্যই সোহেল ভাট অবশ্যই একটা মোহনবাগানের কিন্তু এক্স ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করে, এবং যে কোনো ম্যাচে কিন্তু তার আইকনিক সেলিব্রেশন, যেমন রোনাল্ডোর যে সেলিব্রেশনটা সে দেখায়, তো সেক্ষেত্রে কিন্তু সমস্ত ফ্যানদের কাছে কিন্তু সোহেল ভাট কিন্তু একটা যথেষ্ট পরিচিত একটা নাম। এবং আজকে কিন্তু আমার কোচের সাথে যখন কথা বললাম, কোচ কিন্তু বললেন যে সোহেল ভাটের মধ্যে একটা খিদে রয়েছে, একটা সে যত বড় জায়গায় খেলুক, সে আরএফডিএল খেলতে চায়, সে যে কোনো টুর্নামেন্ট খেলতে চায়, সে সিএফএল খেলতে চায়, এবং সে যদি এখানে আসতে পারে, এবং সে অবশ্যই সে মেন টিমে খেলবে। এবং আরেকটা ব্যাপার যে আগের বারেও কিন্তু দীপেন্দু টাইসনের মতো বেশ কিছু প্লেয়াররা কিন্তু লাস্ট ইয়ারে আমরা দেখেছি। এবছরও একেবারে কয়েকজন সিনিয়রের সঙ্গে পুরোপুরি ইয়ং বিগে। সব থেকে বড় ব্যাপার, একটা ভালো লাগলো একটা বিষয় আমার যেটা দেখে, সেটা হচ্ছে মোহনবাগানের ড্রেসিং রুমে বা মোহনবাগানের প্র্যাকটিসে বাংলায় কথা, একদম প্রশুদ্ধ বাংলায় আছে আমরা কথা শুনলাম, যেটা কারণে সত্যি আমার কাছে ভালো লাগলো। যেটা মোহনবাগানের সাধারণত প্র্যাকটিসে দেখি ম্যাক্সিমাম অন্য স্টেটের ছেলে হিন্দি কথা চলে, কিন্তু এবছর বাঙালি ছেলের সংখ্যা আইএফএ বাড়িয়েছে, 6 জন বাঙালি ছেলে করেছে। আমরা কিন্তু আগের বছরও দেখতে পেয়েছিলাম যে মোহনবাগান কিন্তু প্রচুর বাঙালি ফুটবলারদের সুযোগ দিচ্ছে, এবং গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে। এই বছর যেহেতু আইএফএ তে নিয়ম করেই দিয়েছে 6 জন বাঙালিকে তো খেলাতেই হবে সমস্ত দলে, তো সেক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ভালো মোহনবাগানের দিক যে সিএফএল এর মতো টুর্নামেন্ট বা আরএফডিএল এর মতো টুর্নামেন্টে বাঙালি প্লেয়ারদের সুযোগ বেশি করে। এছাড়াও যেমন আমরা দেখলাম পাসাং দর্জি তামাং, তুষার বিশ্বকর্মার মতো যে সমস্ত প্লেয়াররা কালীঘাট এমএস এর হয়ে খেলেছে, এবং লাস্টে আছে সিজনের থেকে তার আরএফডিএল এ তারা কিন্তু উঠে এসে, এবং পাসাং দর্জি তামাং, সৌরভ তামাং থেকে কিন্তু হ্যাট্রিকও করেছিল একটা ম্যাচে, কিন্তু আমরা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে দেখেছিলাম। এই সমস্ত প্লেয়াররা কিন্তু সুযোগ পেয়েছে, এটা মোহনবাগানের জন্য অবশ্যই একটা কিন্তু বড় অ্যাডভান্টেজ কিন্তু বলা যেতে পারে। এছাড়াও তুমি দেখো রোশন সিং, রোহিত সিং,
দুজন কিন্তু আন্ডার 20 সাফ ইন্ডিয়া টিমে হয়ে খেলেছে, তারাও কিন্তু নিউ সাইনিং হিসেবে কিন্তু মোহনবাগানে এখন প্র্যাকটিসে কিন্তু যোগদান করেছে, দেখতে পেরেছি আমরা। এবং আজকের প্র্যাকটিসে আমরা দেখলাম যে ফার্স্টে কিন্তু যে প্লেয়ারদের মধ্যে যে ফিটনেসের উপর যে প্রথম দিন তাদেরকে কোচ দেখে নিলেন, তাদেরকে ফিটনেস প্রশিক্ষণ হলো, তারপর থেকে তাদেরকে যে রানিং এবং যে তাদের মধ্যে ম্যাচ খেলানো হয় প্রথম দিন থেকে। এটা খুব একটা বড়, এটা খুব ভালো দিক বলা যেতে পারে মোহনবাগান দলে, যে প্রথম দিনে আজকে অনুশীলনে নেমে তারা কিন্তু নিজেদের মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচ মতো খেললেন, এবং যারা যারা ট্রায়ালের জন্য যারা এসেছিলেন, তো তারাও কিন্তু সেই মেন টিমের সঙ্গেই ইন্টারচেঞ্জ হয়ে কখনো দুজন কখনো তিনজন এরকম বদলা বদলি হয়ে তারা কিন্তু আজকে দেখতে পেলাম আমরা প্র্যাকটিস করতে। একদম ধন্যবাদ। সুতরাং বোঝাই যাচ্ছে যে মানে বোঝাপড়া প্লেয়ারদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোটা কিন্তু একটা সব থেকে বড় ব্যাপার। কারণ কারণ তোমাকে আরেকটা বিষয় বলে রাখি, প্রেম হাসদা, মোহাম্মদ সরফরাজ যারা আন্ডার 17 থেকে কিন্তু এবছর আবার সিএফএল এ খেলছে মোহনবাগান টিমে, তো কিছু কিছু কিন্তু মানে 24 জন মতো মোহনবাগানের মানে যারা প্লেয়ার আগে থেকে ছিল তারাই কিন্তু আরএফডিএল থেকে বা আন্ডার 17 টিম থেকে তারাই কিন্তু সিএফএল টিমের মধ্যে রয়েছে, এবং এছাড়া নতুন আরো 7খানা সাইনিং নতুন হয়েছে, টোটাল 31টা কিন্তু সাইনিং এখনো হয়েছে। আর স্কাউট তো বাকি আমরা সিএফএল তো ক্লাব ট্যুর করছি জানো সৌরভ, তো সেক্ষেত্রে অনেক দলই শুরু করে দিচ্ছে এতক্ষণে অনুশীলন, অনেকদিনই হয়ে গেছে। মোহনবাগান আজ থেকে শুরু করলো অনুশীলন, হাতে কিন্তু বেশি সময় নেই, 21 দিন মতো বা 3টে সপ্তাহ যেটাকে বলে, 3টে সপ্তাহ বা 21 দিন মতো সময় আছে। এর মধ্যে মোহনবাগানকে কিন্তু তাদের দলের ফিটনেস লেভেল এবং তাদের বোঝাপড়া সমস্ত তৈরি করে মোহনবাগানকে কিন্তু সিএফএল এর লক্ষ্যে কিন্তু এগিয়ে যেতে হবে। একদম একদম অসংখ্য ধন্যবাদ। সুতরাং এক কথায় বলা যেতে পারে যে মোহনবাগান আগের বারে হয়তো কলকাতার লিগে খুব একটা ভালো ফল করতে পারেনি, তারা গ্রুপের 7 নম্বরে শেষ করেছিল, সমর্থকরা হয়তো যথেষ্ট হতাশ হয়েছিলেন, কিন্তু এবছর কিন্তু আবার একটা মৌসুম শুরু হলো এবং এক ঝাঁক বাঙালি ফুটবলারকে তুলে নিয়ে এসে কোচ ডেগি কার্ডোজোর কিন্তু লক্ষ্য থাকবে এবছর, তিনি জানিয়ে দিলেন প্রথম দিনই, তিনি অনুশীলন শেষে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে জানালেন অবশ্যই যে কোনো দলের লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া, এবং তারা সেইভাবেই কিন্তু এবছর প্রস্তুতি নিচ্ছে। আর যে কারণে তারা কিন্তু বাঙালি ছেলেদের উপর যে এতদিন যে বারবার কথা হয়েছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডানের মতো 3 প্রধানে বাঙালিদের দেখা যায় না, বাঙালি খেলাতে চায় না, কিন্তু সেই ধারণাটা এবছর সিএফএল এ অনেকটা বদলাতে পারে, এমনটাই কিন্তু ইঙ্গিত তিনি দিলেন। কারণ সেটা প্রথম দিনই আমরা প্রমাণ পেলাম, এক ঝাঁক বাঙালি ফুটবলার নিয়ে যেভাবে অনুশীলন হলো। সব মিলে আসুন দেখে নেওয়া যাক হবে আজকে মোহনবাগানের অনুশীলনে কিছু নেই।